নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি। এই রকম রেসিপি ভাত কিংবা রুটি সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি 3টে বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি। বেগুনগুলোকে এরকম করে কেটে নিলাম আর তার সাথে আলুটাকেও এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটোটাকেও লম্বা করে কেটে নিলাম। এবার এইদিকে একটা বাটিতে জল দিয়ে বেগুনগুলো ভিজিয়ে নেব একটুখানি। বেগুনগুলো জলে ভিজিয়ে দিলে কি হয়, বেগুনের তেলটা ভীষণ কম টানে। শুকনো বেগুন তুমি রান্না করে তোমরা দেখবে ভীষণ তেল টানে, কিন্তু জলটা যদি এইভাবে ভিজিয়ে দাও জলের মধ্যে, তাহলে খুব কম তেলে রান্নাটাও হয়ে যাবে। কিছুটা 1 চামচের মতো রাঁধুনি ওইদিকে আমি পেস্ট করে নেব। আর এইদিকে 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, 1 ইঞ্চির মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা, এটাকেও আমি একটা মিক্সির জারের মধ্যে পেস্ট করে নিলাম। আর রাঁধুনিটা কিন্তু আমি শিলের মধ্যেই করে নেব, কেন কি ওটা ভীষণ কম আছে। আর এইদিকে দেখো, কিছুটা মুগ ডালকে আমি ভিজিয়ে রেখেছি। সেই মুগ ডালটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি, প্রায় 2 ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছি। এটাকেও আমি পেস্ট করে নেব। পেস্ট করে একটা বাটির মধ্যে আমি এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পরে খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। তোমরা তো অনেকে আলু বেগুনের তরকারি খেয়ে থাকো, এইভাবে একদিন খেয়ে দেখো, খুব ভাল লাগে খেতে। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটাকে বেশ ভালো করে কিন্তু আমি ওইদিকে ফেটিয়ে রেখে দিলাম। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দেখো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তারপরে বেগুনগুলো জল থেকে উঠিয়ে আর ঝরিয়ে রেখে দিয়েছিলাম একটা ঝুড়ির মধ্যে। তারপরে বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেগুনটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে একঘেয়েমি পটল ভেন্ডির তরকারি খেয়ে খেয়ে আমরাও অস্থির হয়ে গেছি। একটু সাধারণ তরকারিগুলো ঘুরিয়ে ফিরিয়ে বানালে কিন্তু খেতে খুব ভালো হয় বা ভালো লাগে। এরপরে দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। দেখো কম তেলের মধ্যেই বেগুনটা ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এইবার আলু যেটা কেটে রেখেছি সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম। আর দিলাম তার সাথে পরিমাণ মতো নুন আর 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আলুটাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব। আলুটা 1 মিনিটের মতো ভেজে নিলাম। তারপরে ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি জিরে সর্ষে, সেই মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে এটাও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এরপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে কিন্তু এটাকে আমি কষিয়ে যাব। আর ওইদিকে যে ডাল আমি বেটে রেখেছি সেই ডাল বাটা থেকে আমি 1 চামচের মতো মুগ ডাল বাটাটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। মুগ ডাল বাটাটা দিয়ে দেওয়ার পরেও আরও কিছুক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আর এই মুগ ডাল বাটা দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো হয়, আর কম মশলাতে রান্নাটাও হয়ে যায়, বেশ মাখো মাখো হয় তরকারিটা। দেখো মুগ ডালটা দিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো আরও ভেজে নিলাম। ভেজে নেবার পরে যে বেগুনগুলো আমি উঠিয়ে রেখেছি ভেজে, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও 1 মিনিটের মতো এটাকে আরও কষিয়ে নিলাম। এইবার কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো জল দেবো। জলটা একটু আমি বেশি পরিমাণই দেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো ওইটা আমি ঢাকা দিয়ে ওইদিকে ফুটতে দিলাম। আর এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম।
তেল দিয়ে দেওয়ার পরে ওই যে মুগ ডালটা আমি ফেটিয়ে রেখেছি সেটা থেকে আমি ছোট ছোট বড়া আকারে বানিয়ে নেব। তোমাদের যদি হাতের কাছে বড়ি থাকে তাও তোমরা বড়ি দিয়েও করে নিতে পারো, তাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার কাছে যেহেতু বড়ি শেষ হয়েছে সেই জন্য আমি মুগ ডাল ভিজিয়ে বড়া করে নিচ্ছি। বড়া করলে কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে। দেখো বড়াগুলো একটু লাল লাল হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি। তোমরা তো আলু ঝিঙে বা আলু পটলের সাথে এরকম বড়ার তরকারি খেয়েছো, কিন্তু এরকম বেগুন আলু বেগুনের সাথে একদিন খেয়ে দেখো, খুব ভালো হয় খেতে। দেখো সমস্ত বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ফ্রাই প্যান থেকে এক এক করে সমস্ত বড়াগুলো উঠিয়ে নেব। আরও যে বাকি ব্যাটারটা আছে সেইটা দিয়ে আরেক ব্যাচ আমি ভেজে নেবো বড়াগুলো। এগুলো শুকনো ডাল ভাতের সাথে খেতেও এই বড়া ভীষণ ভালো লাগে। ওই বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম। তারপরে দেখো এইদিকে ফিরে এসে দেখাচ্ছি আলু বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কমে গেছে। এইবার ওইদিকে যে বড়াগুলো আমি ভেজে রেখেছি সেই বড়াগুলো আমি দিয়ে দিলাম। সব বড়াগুলো আমি দেবো না, কয়েকটা ভাজা খাবার জন্যও রেখে দিলাম। আর দিয়ে দিলাম আধখানা টমেটো, ওইদিকে দিয়েছিলাম, আর আধখানা টমেটো এখন আমি দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে। তারপরে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের মতো আমি রেখে দিলাম। এটা কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, কেন কি মুগ ডালের বড়া ভীষণ নরম হয়। খুব বেশিক্ষণ যদি ফুটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আলুগুলো একটু ম্যাশ করে দিলাম। এরপরে ওইদিকে যে রাঁধুনিটা আমি বেটে রেখেছি শিলে, সেই রাঁধুনি বাটাটা আমি এটা দিয়ে দিলাম। এই রাঁধুনি বাটা দিয়ে এই তরকারির টেস্ট ভীষণভাবে বাড়িয়ে দেয়। খুব ভালো লাগে রাঁধুনি বাটা যদি এইভাবে দিয়ে দেওয়া হয়। রাঁধুনিটা দিয়ে দেখো কয়েক সেকেন্ডের জন্য একটু ফুটিয়ে নিলাম। আর এই তরকারিটা একটুখানি ঝোল ঝোল রাখবো, খাবার সময় কিন্তু ঝোলটা ভীষণ টেনে যাবে। দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে একটা বাটিতে উঠিয়ে সার্ভ করে দিলাম।